রুমে মাহি আর নিলয় ফুর্তি করছে। মাহি হচ্ছে একজন দেহ ব্যবসায়ী, টাকার বিনিময়ে নিজের দেহকে বিলিয়ে দেয়। আজ নিলয় মাহিকে ভাড়া করে নিয়ে এসেছে। মাহি আর নিলয় দুজনে খাটের উপরে ফুর্তি করে যাচ্ছে। মাহি প্রতিদিন দেহ ব্যবসা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, মাহি একদিন কারোর সাথে সময় কাটাতে না পারলে উদাম হয়ে যায়। তারপর মাহি আর নিলয় বিছানা থেকে উঠে বসলো। মাহি কাপড় ঠিক করতে করতে বলল, তাড়াতাড়ি বের কর, এমনিতেই তোকে বেশি সময় দিয়ে দিয়েছি, আমি আর তোকে সময় দিতে পারছি না, এখনই চলে যাবি। টাকা তো আমি অবশ্যই তোকে দেব, তবে তার আগে একটা কথা তোকে বলতে হবে। বল, আমি তোকে বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনে মাহি হেসে দিয়েছিল। নিলয় বলল, হাসছিস কেন? আমার কথার জবাব দে। আমি তোকে বিয়ে করতে চাই। তুই কি আমাকে বিয়ে করতে চাস? তোদের মতো পুরুষকে আমার অনেকটাই চেনা হয়ে গেছে। আমার জীবনের সাথে কোনো পুরুষকে জড়াতে চাই না। কেন, কি হয়েছে? এখন যদি পুরুষের সাথে টাকার বিনিময়ে সময় কাটাতে পারিস, তাহলে বিয়ে করে সংসার করতে পারবি না কেন? নাকি বাইরে পুরুষের সাথে সময় কাটাতে কাটাতে এটা তোর একটা নেশা হয়ে গেছে? আমার মনে হচ্ছে, কথায় আছে না, ছাড়া গরু কখনো বাইন্দা খাইতে পারে না, তেমন অবস্থা হয়ে গেছে তোর। তারপর মাহি নিলয়কে কষে একটা চড় মেরে দিল। তারপর মাহি বলতে থাকলো তার জীবনের সমস্ত ঘটে যাওয়া ঘটনা। মাহির স্বামী সাইফুল খাটের উপরে বসে মোবাইলে ভিডিও দেখছে। সাইফুল এই ধরনের ভিডিও দেখতে খুব ভালোবাসতো। ভিডিও দেখছে আর মজা নিচ্ছে। মাহি অফিস শেষ করে বাড়ি আসলো। মাহি কোম্পানিতে চাকরি করত, বেতন মোটামুটি পেত। মাহি সংসার চলে যেত। মাহির স্বামী সাইফুল একদমই বেকার ছিল, কখনো কোনো কাজ করতে চাইতো না। মাহির ইনকামের টাকা দিয়ে তাদের সংসার চলতো। সাইফুল জিজ্ঞেস করলো, বেতন পেয়েছিস? পেয়েছি, কিন্তু টাকা আমি তোমার হাতে দেব না। এই সংসার চালাই আমি, আমার হাতে টাকা না দিলে কার হাতে টাকা দিবি? তোমার হাতে টাকা দিয়ে আমি দেখেছি, সেই টাকা তুমি অন্য পথে খরচ করো। সারা মাসের সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাই। টাকা দে। টাকা আমি কিভাবে খরচ করব সেটা তোর জানতে হবে না। আমার কষ্টের টাকা দিয়ে তুমি বাজে কাজ করবে, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। সাইফুল জোর করে টাকা নিয়ে গেল আর বলল, আমার কাছে কোনো রকম জবাব চাইবি না। এই কথা বলে তখনই সাইফুল টাকাগুলো নিয়ে বিছানা থেকে নেমে চলে গেল। মাহি তখন বসে বসে কান্না করতে লাগলো। সাইফুল সবসময় এমনটাই করে যেত। রান্নাঘরে রান্না করছে মাহি আর মনে মনে ভাবছে সাইফুলের কথা। অনেক কিছু করে যাচ্ছে সাইফুল, মাহির কোনো কথাই শুনছে না। যদি সংসারে মন না দেয় তাহলে সংসার কি করে চলবে? এমন সময় সাইফুল আসলো, বলল, খাবার হয়েছে, আমাকে খাবার খেতে দে, আমার খুব খিদে পেয়েছে। এখনো আমার রান্না শেষ হয়নি, রান্না শেষ হলে আমি তোমাকে খাবার দেব। রান্না শেষ হয়নি, এই কথাটি শুনে সাইফুল তখন রেগে যায়, কারণ সাইফুল সবসময় এই স্বভাবের লোক ছিল। সাইফুল অল্পতে রেগে যেত। আসলে কাজকর্ম না করলে পুরুষ মানুষ যেমনটা হয়ে যায়, সাইফুল ঠিক তেমনটাই হয়েছে। সাইফুলের মাথা সবসময় গরম থাকে, বউয়ের টাকায় চলতো হয়তো তাই। সাইফুল মাহিকে তখন অনেক বাজে কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মাহি মনে মনে ভাবতে লাগলো, এরকম পুরুষের সাথে থাকার চেয়ে না থাকাই আমার জন্য ভালো হবে। আমি আর সাইফুলের সাথে সংসার করব না, একে আমি তালাক দিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। যেমন কথা তেমন কাজ। মাহি সাইফুলকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে এসেছে। ড্রয়িং রুমে বসে আছে মাহির বাবা মোমেন সাহেব আর মা দোলা বেগম, দুজনে কথা বলছে। এমন সময় মাহি ড্রয়িং রুমে আসলো। মাহিকে দেখে বাবা মা জিজ্ঞেস করলো, হঠাৎ করে চলে আসলি কেন? হাতে ব্যাগ নিয়ে এসেছিস? আমি তোমাদের জামাইকে ছেড়ে চলে এসেছি। মাহির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। দোলা বেগম বলল, আমি আগেই জানতাম এই মেয়েকে দিয়ে সংসার হবে না, তাই হলো স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে। মোমেন সাহেব বলল, দেখো, যখন এসেই পড়েছে, মেয়েটাকে আর কিছু বলো না, রুমে যেতে দাও। আমার বাড়িতে এই মেয়েকে থাকতে দিতে পারবো না। আসলে দোলা বেগম ছিল মাহির সৎ মা, মাহিকে কখনোই দেখতে পারতো না, তাই সাইফুলের সাথে দোলা বেগম বিয়ে দিয়েছিল। মাহি বলল, আমার জীবন নষ্ট হওয়ার কারণ হয়েছে তোমরা। বিয়ের আগে যদি একটু খবর নিয়ে বিয়ে দিতে তাহলে এমন হতো না। সংসার করতে পারিস না তুই, আর দোষ দিচ্ছিস আমাদের। তোর মায়ের সাথে এমন করে কথা বলছিস কেন? আমি মানলাম জামাই একটু অন্যরকম, তার সাথে মিলে থাকলে কি হতো? আমি বুঝতে পেরেছি তোমরা চাও না আমি এই বাড়িতে থাকি। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব যেখানে দু চোখ যায়। এই কথা বলে মাহি ঘর থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম মোমিন সাহেবকে বলল, তোমার মেয়ে যেন এই বাড়িতে না আসে। এই কথা বলে দোলা বেগম চলে গেল। মোমিন সাহেব মন খারাপ করে বসে রইল। মাহি তার বান্ধবী আমেনার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর কলিং বেল বাজালো। কলিং বেলের আওয়াজ শুনে আমেনা দরজা খুলে দিয়ে দেখতে পেল তার বান্ধবী মাহি। মাহিকে দেখে আমেনা খুব খুশি হয়ে গেল। তারপর ঘরের ভেতরে নিয়ে এলো। বিছানার উপরে বসে দুজনে কথা বলতে লাগলো। মাহি বলল, আমি আমার স্বামী সংসার ছেড়ে চলে এসেছি। আমার স্বামীকে আমি তালাক দিয়ে এসেছি। আমি তোর কাছে কিছুদিন থাকবো। দেখ, তুই আমার বান্ধবী, আমার বাড়িতে একদিন দুদিন থাকবি সেটা আলাদা কথা, কিন্তু আমি তো সবসময় রাখতে পারবো না। আমার স্বামী আছে, যখন তখন বাড়ি চলে আসে, তবে আমি তোর থাকার একটা ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, তুই যা পারিস আমাকে করে দে। আসলে মাহি জানতো না মাহির জায়গা কোথায় হতে চলেছে। কিছু সময় পর দেখা গেল
মাহি আর আমেনা একটা বিছানার উপরে বসে আছে। মাহি বলল, কোথায় নিয়ে এলি? এখানে তো কাউকে দেখছি না। চলে আসবে, তবে এখান থেকে কিন্তু কোথাও যেতে পারবি না। এখানে আমার কি করতে হবে? এমন সময় ঘরের ভেতরে আসলো একটি ছেলে। ছেলেটি বসে আমেনার হাতে কিছু টাকা দিয়ে বলল, তুমি যাও, পরে তোমার সাথে ফোনে কথা বলে নেব। তুই চিন্তা করিস না, ওনারা যেমন করে বলে তেমন করিস, তাহলে তোর কোনো সমস্যা হবে না। এই কথা বলে আমেনা চলে গেল। তারপর ছেলেটি বলল, ভালো করে সেজে নাও। সাজা কথা শুনে মাহি একটু অবাক হয়েছিল। তারপর মাহি ছেলেটিকে বলল, আমাকে সাজার কথা কেন বলছেন? আসলে মাহি জানতে পারেনি আমেনা মাহিকে কোথায় রেখে গেছে। অন্তর ছিল একজন মেয়ে ব্যবসায়ী, মেয়েদের দিয়ে টাকা কামানোই তার লক্ষ্য। অন্তর ছিল মেয়ে মানুষের দালাল। অন্তর বলল, আমার কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে, আজ থেকে তুমি এখানেই থাকবে। নতুন নতুন কাস্টমার আসবে, তাদের মন খুশি করবে। আর যদি অন্যথায় হয়েছে, তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। এই কথা বলে অন্তর চলে গেল। মাহি বসে বসে কান্না করতে লাগলো। মাহি স্বামীকে ছেড়ে দেওয়ার পর জায়গা হলো পতিতালয়ে। ইচ্ছে না হলেও মাহিকে হতে হলো। জীবনের মোড় বদলে গেল। এখন থেকে মাহির নামের পাশে যোগ হলো। নিলয় মাহির মুখে সব কথা শুনে ভাবতে লাগলো, এত কষ্ট নিয়ে মানুষ কি করে বাঁচতে পারে? আমি উপর থেকে মেয়েটাকে অনেক কিছুই বিচার করে ফেলেছিলাম, মেয়েটাকে অনেকটাই বাজে ভেবেছিলাম। মাহি বিছানার উপরে কান্না করতে লাগলো। নিলয় মাহিকে পুরনো কথা মনে করিয়ে দিয়ে মনে হচ্ছে কাটার আঘাতে নুন ছিটিয়ে দিয়েছে। তারপর নিলয় পকেট থেকে টাকা বের করে মাহিকে দিয়ে দিল। মাহি টাকা নিয়ে বলল, সংসার জীবন থেকে আমার মন উঠে গিয়েছে। যদি কোনো মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করতে না পারো, তাহলে তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। একটা মেয়ের সংসার ভেঙে গেলে সেই মেয়েটির কোথাও জায়গা হয় না। একটি মেয়েকে বিয়ে দেওয়ার পর বাবা মা পর করে দেয়, তার স্বামীর বাড়ি হয় সেই মেয়ের আসল ঠিকানা। কিন্তু সেই স্বামী যদি তার স্ত্রীকে ভালো না বেসে তার সাথে খারাপ আচরণ করে, তাকে মারধর করে, অবহেলা করে, তাহলে সেই মেয়েটি কোথায় যেতে পারে? স্বামীকে ছেড়ে দিয়ে যখন আমার বাবার বাড়ি ফিরে আসি, তখন বাবার বাড়ি তার জন্য অভিশাপ হয়ে পড়ে। একদিন না একদিন সেই বাবার বাড়ি থেকে ফিরে আসতে হয়। তারপর মেয়েটির জায়গা হয় রাস্তায়, বড় লোকদের ভোগের সামগ্রী। আবার কেউ কেউ হয় আমার মতো। নিলয় তখন কোনো কথাই বলেনি, চুপ করে বসে রইল। মাহি বসে বসে কান্না করতে শুরু করলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কাউকে ছোট করার জন্য বানানো হয়নি। গল্পটি কারো জীবনের সাথে মিলে গেলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।